গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে বহুত দিন পরে আবার ব্লগ শুরু করলাম। তা কেন শুরু করলাম সেটা তেমন কোনো স্পেশাল কারণ নেই, এভাবেই শুরু করলাম। তা আবার 1 বছর পরে আবার ব্যাক করলাম। তা 1 বছর আমি কি করছিলাম? কিছু করছিলাম না, বাড়িতেই ছিলাম। কলেজে যাই, কলেজ থেকে আসি, আলস্য করি, বাস এতটুকুই। কোনো মানে স্পেশাল কোনো কাজের জন্য যে আমি 1 বছর বাড়িতে বসেছিলাম তা নয়, যা আমি লাইক স্পেশাল কোনো ব্লগের কিছু রিসার্চ করছি বা কিছু তেমন কিছু নেই। জাস্ট এইভাবেই আমি কোনো দিন ব্লগ করিনি বা করার সুযোগ হয়নি, এটাই বলতে পারেন। তা যাই হোক, আবার আমার আপনাদের চ্যানেল মিস্টার ফটোগ্রাফার্স ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে এই গণেশ চতুর্থীর দিনে আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম। তা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টসে জানাবেন যে কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে এবং আগরতলা শহরে কোন পূজাটা আপনাদের দেখতে সবচেয়ে ভালো লেগেছে, এবং প্লিজ ভিডিওটাতে লাইক করবেন। দেখলেন একজন মানুষ দৌড়ে যাচ্ছে আর আমি এখানে বাইক চালাচ্ছি, আমার কিন্তু ওজন কমে না, এজন্যই। তা যাই হোক, আমার ওজন নিয়ে পরেই না হয় কথা বলবো। এখন এত সুন্দর একটি সকালে আমি বাইক নিয়ে কোথায় যাচ্ছি? আমি বাইক নিয়ে যাচ্ছি এখন আগরতলা থেকে একটু দূরেই রানীবাজারে। তা রানীবাজার কেন যাচ্ছি? আমি রানীবাজার যাচ্ছি এই কারণে, রানীবাজারে হচ্ছে প্রায় বলতে গেলে ত্রিপুরার সবচেয়ে বড় পূজা। ত্রিপুরার সবচেয়ে বড় পূজা গতবারও হয়েছিল, এই বছরও হচ্ছে, রানীবাজারেই হচ্ছে। এবং এখানে আরেকটাও পূজা হচ্ছে অনেক বড়, হাঁপানিয়াতে। সেটা যদি পারি আজকে নিশ্চয়ই দেখতে যাব, যদি না পারি কালকে তো সকালে আছি, কালকে সকালে যাব, কোনো অসুবিধা নেই। তা যাই হোক, আপনারা নিশ্চয় ভিডিওটা দেখতে পাচ্ছেন, একটু ভিডিওটা শেক হচ্ছে জানি, তার জন্য আগে থেকেই সরি। কারণ জানেন গরিব মানুষ, এত ভালো সেট আপ নেই, তাই যতটুকু পেরেছি আপনাদের জন্য করতে পেরেছি, এতটুকুই। এটা হচ্ছে, এটা কোন জায়গা? ও, বুজজং স্কুল। কতই জায়গাতে এসছি কিন্তু বলে যাই। যাই হোক, বলে যাই, দুষ আছে হয়তো। তা এখনও সকালে লাইট জ্বলছে, লাইট নিবানের কেউই নেই। সকাল সকাল লাইট জ্বলছে, ভালোই লাগে। কালকে রাতে তো দেখতে পারিনি, সকালেই দেখছি। তা চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখুন কেমন লাগছে। ও আরেকটা কথা, এখন বাজে সকাল 6টা, এবং শীতের দিনে আপনারা হয়তো সকাল 6টার সময় বেরোলে দেখতে পারবেন রাস্তায় কেউ নেই, একটা মানুষও নেই রাস্তার মধ্যে, পুরো রাস্তা নীরব, পুরো রাস্তাই নীরব। কিন্তু এখন দেখতে পারবেন, এই দেখুন একটা গণেশের প্রতিমা দেখতে পেলাম, সুন্দরী হয়েছে, ছোটোর মধ্যে সুন্দরী করেছে। যাই হোক, এখন হয়তো আপনারা দেখতে পারবেন যে অনেক দোকানও খুলে ফেলেছে। কিন্তু শীতের দিনে আপনি রাস্তায় বেরোলে ভয় পেয়ে যাবেন, কি রাস্তায় বেরোলেও কি কারফিউ লেগে গেছে নাকি, ভয় পেয়ে যাবেন আপনারা। যাই হোক, ভয়টা না পাওয়াই, শীতের দিনে সকালে উঠতে খুবই ভালো লাগে। শীতের দিনে সকালে আমিও বেরোতাম, কিন্তু ঠান্ডার জন্য পারি না। ভালোই, ওকে। সো এখন লাইক অনেক কথা হয়ে গেছে, অনেক বেশি কথা বলে ফেলেছি, তার জন্য সরি তো একদমই বলবো না, কারণ কথা বলাটাই আমার কাজ। এটা হচ্ছে আগরতলা হাইওয়ে, সবাই একটা সুপরিচিত রাস্তা। সামনে একটা বড় প্যান্ডেলের গেট দেখা যাচ্ছে, লাইটও জ্বলছে, মানে নিশ্চয়ই সামনে কোনো বড় পূজা আছে। এবং আজকের ওয়েদারটা এবং আকাশটা কিন্তু দেখতে এখানে জাস্ট অসাম, জাস্ট অসাম। এত সুন্দর আকাশ সহজে কিন্তু দেখতে পাওয়া যায় না, তাও মানে পাওয়া যায় না কেন, যায়, এই সিজনে পাওয়া যায় না। আকাশটা কিন্তু জাস্ট অসাম।
তো হচ্ছে কাশীপুর বাজারের গণেশ পূজা কমিটির একটি গণেশ চতুর্থীর প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট বড় বানানো হয়েছে, যথেষ্ট বড়, লাইক অনেকটাই উঁচা। বাবা বাবা, দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে এসেছি, না কাছাকাছি না, চলেই এসেছি। হ্যাঁ, এইবারের মূর্তিটা আই থিঙ্ক গতবারের থেকে একটু ছোট করে ফেলেছে। মূর্তিটা এমনভাবে ঢাকনা দেওয়া হয়েছে যে দেখাই যাচ্ছে না। তো আমি ট্রাই করছি কিছুটা দেখানোর। এই রাস্তাটা, এটা মেবি রানীবাজার, যে মেন বাজারটা, এই বাজারটা দিয়ে আসলে ঠিক আপনাদের হাতের ডান দিকে এই দেখুন, হালকা দেখা যাচ্ছে, খুব কম, বাট এইবারের পুজোটা গতবারের পুজোর মতো বড় হয়নি। গতবার আপনাদের বলি যে ওই সোজা জায়গাটা যেখানে মেবি দুর্গাপূজা হবে, ওই জায়গাটাতে এই প্যান্ডেলটা ছিল, ওইখানে ওই জায়গাটাতে লাইক গতবার অনেক বড় করে করেছিল। পুরোটা ছিল গ্লাস দিয়ে, আমি আপনাদের সঙ্গে ফটোটা শেয়ার করে দেব। পুরোটা ছিল গ্লাস দিয়ে এবং মূর্তিটা জাস্ট অসাম ছিল। লাইক এইবারের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু ওইবারেরটার মতো ওয়ার্ল্ড ক্লাস না, এটা জেনারেল। এসব কী ছিল, আমার উপরে দিয়ে উঠিয়ে দিল, পাত্তাই দেন না কেউ আমাকে। যাই হোক, তো এখানের সাধারণ কিছু লোকজন, লাইক যারা লোকাল লোকজন আছে, ওদের থেকে জানতে পারলাম যে এবারের পুজোটা বড় হয়নি, কারণ এবার আমরা সবাই জানি ত্রিপুরাতে শুধু নয়, পুরো নর্থ ইস্টেই বিশাল বড় বন্যা হয়েছে। তার জন্য মানে লাইক অসীমিত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য এবার ক্লাব কমিটি এবং মন্ত্রীদের থেকে নির্দেশ এসছে যে এত বড় পুজো এবার হচ্ছে না। আমি আপনাদেরকে গতবারের পুজোর কিছু ক্লিপসও শেয়ার করে দেব। গতবারের পুজোটা কিন্তু জাস্ট অসম ছিল গাইস, জাস্ট অসম। তো এবারের পুজোটা একদম মানে লাইক বেসিক, সাধারণ, নর্মাল একটা পুজো। রাস্তাটা দেখতে পাচ্ছেন গাইস, অতিরিক্ত বাজে, অতিরিক্ত বাজে। তা এটা কারোর দোষ নয়, এটা ফ্লাডের জন্যই এমন অবস্থা, এটাতেও কেউ দোষ নয়। লাইক যথেষ্ট সংস্কার করার চেষ্টা করছে, কিন্তু কতটুক একসঙ্গে তো আর পুরোটা হয় না, আস্তে আস্তেই হবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন বাজে সকাল 6:30। আকাশে অনেকটাই রৌদ্র উঠে গেছে, কিন্তু এতটা গরম নেই। কিন্তু আজকে গরম পড়বে, অনেক গরম পড়বে, আকাশের ভাব দেখে বোঝা যাচ্ছে। বেশ কেমন একটু ওয়েদার বিশেষজ্ঞর মতো কথা বলছি না, যাই হোক।
রানীবাজারের পূজা শেষ করে এখন চলে এসেছি আমতলী বাইপাস রোডে। এই জায়গাটা হচ্ছে যেখানে খাচ্চি মেলা হয় এবং সামনে আছে চতুর্দশ দেবতা মন্দির। খাচ্চি মেলার সময় এই জায়গাটাতে কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যাম হয়। এই রাস্তার দুই ধারে যে পরিমাণ খালি দেখা যাচ্ছে, পুরোটা রাস্তা লাইক 3টা পার্টে দোকান বসে। ও, এটা চতুর্দশ দেবতা মন্দির। এই সাইডে সেই দিঘিটা সোজা, এটা মন্দিরটা। এটা চিনিনি সবাই। এবং এটা বাইপাস রোডটা জাস্ট অসম। হুম, এই এখন আমরা চলে এসেছি হাফানিয়ার। এটাই এবার একটু বড় পূজা হয়েছে হাফানিয়াতে। এটা মেইন হাফানিয়া মিন্স অন দ্য ওয়ে পড়বে। এই মূর্তিটার হাইট সম্বন্ধে তেমন কিছু লেখা নেই, বাট আমি যতটুকু জানি এটা 25 থেকে 30 ফিট হবেই। প্যান্ডেলটা, এই মূর্তিটা। তা লোকেশনটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিই। এই জায়গাটা হচ্ছে এখানে হাফানিয়া মেলার মাঠটা, এদিক থেকে উদয়পুর বিশালগড় যাওয়ার রাস্তাটা এই সাইডে। এটা হচ্ছে নাগেরজোলা থেকে আসার এই সাইডে। এই সাইডে হচ্ছে হাফানিয়া হসপিটালটা। এটা মেইন হাফানিয়া বাজারটাই। ওখানে নাগরদোলা দেখা যাচ্ছে, ওখানে মানে আনন্দ মেলাও বসেছে। আর কি বলবো, সকাল সকাল হাফানিয়া ঘোরাঘুরি। এত দূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টসে জানাবেন কোন পার্টটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ।